নমস্কার, দেখছেন প্রাইম টিভি বাংলা। খবর সারাদিনই সুষমা রয়েছে আমাদের সঙ্গে। আসলে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। সকাল থেকে যে খবরে আমাদের নজর ছিল, শনিবার চোপড়া থানার কালিকাপুরে এই অভিযুক্তকে ধরতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তির একটি ভিডিও ভাইরাল। আর এই ঘটনায় উত্তেজনার খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়, চলছে ধরপাকড়। জানা গিয়েছে স্থানীয় তৃণমূল নেতা মুজিবুর রহমান নামে এক অভিযুক্তকে পুলিশ ধরতে গিয়েছিল। অভিযুক্তকে গাড়িতে তোলার সময় গ্রামবাসীরা বাধা দেয়। চরমে উত্তেজনা এলাকায় ছড়িয়ে পড়ে এবং সেই সময় যেমনটা খবর উঠে আসছে, অভিযুক্তকে ধরতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পড়ে পুলিশ। একদমই ঘটনায় ব্যাপক উত্তেজনা, চলছে ধরপাকড়। চোপড়া থানার চুটিয়াখোর কালিকাপুর এলাকায় চাঞ্চল্য। এই ঘটনায় চোপড়া থানার চুটিয়াখোর গ্রামে ব্যাপক চাঞ্চল্য। ফের পুলিশের গাড়ি থেকে অভিযুক্তকে ছিনতাইয়ের চেষ্টা। শনিবার চোপড়া থানার কালিকাপুর এলাকায় অভিযুক্তকে ধরতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি, উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকায় পৌঁছায়, চলছে ধরপাকড়। যেমনটা জানা যাচ্ছে, স্থানীয় তৃণমূল নেতা মুজিবুর রহমান নামে এক অভিযুক্তকে পুলিশ ধরতে গিয়েছিল। যে ছবি দেখতে পাচ্ছেন কিভাবে এলাকায় চলছে ধরপাকড়, সাধারণ মানুষ তারা যেমনটা দেখা যাচ্ছে একদমই ফের পুলিশের গাড়ি থেকে অভিযুক্তকে ছিনতাইয়ের চেষ্টা। চোপড়া থানার চুটিয়াখোর গ্রামে ব্যাপক চাঞ্চল্য। দেখতে পাচ্ছেন সেই ছবি, ভয়ে পুকুরে অবধি ঝাঁপ দিয়ে দিয়েছে একজন মানুষ। যে ছবি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ধরপাকড়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি। চোপড়ায় পুলিশের অ্যাকশন, পুকুরের মধ্যে ঝাঁপ দিয়েছে এক ব্যক্তি। যে ছবি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, অভিযুক্তকে প্রেজেন্ট ভ্যানে তোলার সময় বাধা দেওয়ার অভিযোগ। চোপড়ার ঘটনা, পুলিশের ওপরে হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 11 জনকে। যে ছবি দেখতে পাচ্ছেন, পুলিশে ভয়ে ঝাঁপ দিয়ে দিয়েছে এক ব্যক্তি পুকুরের মধ্যে। শনিবার চোপড়া থানার কালিকাপুর এলাকায় অভিযুক্তকে ধরতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হয়। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তির ছবি উঠে আসছে। চোপড়া থানার চুটিয়াখোর গ্রামে ব্যাপক চাঞ্চল্য। ফের পুলিশের গাড়ি থেকে অভিযুক্তকে ছিনতাইয়ের চেষ্টা। ধৃত তৃণমূল নেতাকে পুলিশের থেকে ছিনতাই, অভিযুক্তকে প্রিজন ভ্যানে তোলার সময় বাধা অভিযোগ। যে ছবি ইতিমধ্যে উঠে আসছে। শনিবার চোপড়া থানার কালিকাপুর এলাকায় অভিযুক্তকে ধরতে গিয়ে গ্রামবাসীদের মুখে পুলিশ। মুজিবুর রহমানের বাড়িতে পুলিশের অভিযান। ফায়ার আর্মস ও তীর ধনুক উদ্ধার। দেখতে পাচ্ছেন ফায়ার আর্মস এবং তীর ধনুক উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ। মুজিবুর রহমানের বাড়িতে পুলিশের অভিযান, ফায়ার আর্মস এবং তীর ধনুক উদ্ধার। এই বিষয়ে কথা বলবো, সরাসরি লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম পাল। বিক্রম, সকাল থেকে যে ধরপাকড়ের ছবি আমরা দেখিয়ে আসছি, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, এলাকায় কি অবস্থা চলছে এখন? দেখো, এই মুজিবুর রহমান ইতিমধ্যে কিন্তু তার বাড়ির থেকে একটি ফায়ার আর্মস এবং বেশ কিছু তীর ধনুক উদ্ধার করেছে। সব থেকে বড় ঘটনা যে সেই ঘটনার পরেও কিন্তু তার বাড়ির থেকে একের পর এক অস্ত্র উদ্ধার হচ্ছে। যেমনটা পুলিশ দাবি করছেন যে তাকে কিন্তু মুজিবুর রহমান অস্ত্র আইনে কিন্তু তার নামে তার কেস ছিল, মামলা রুজু ছিল এবং সেই অস্ত্র মামলায় কিন্তু তাকে গ্রেপ্তারের জন্য কিন্তু আজকে তার বাড়িতে এসেছিল। এবং সেই সময় কিন্তু যখন তাকে নিয়ে যাওয়া হয় চুটিয়াখোর এলাকা থেকে, সেই সময় কিন্তু এলাকার লোকজন কিন্তু তাকে প্রিজার্ভ ভ্যান থেকে বের করে পালাতে সাহায্য করে। পাশাপাশি সেই এলাকাতে কিন্তু এখনো কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে রয়েছে। পুলিশের ধরপাকড় চলছে। পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে এবং ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের এসপি জবি থমাস তিনি যেমনটা দাবি করছেন যে ইতিমধ্যেই 7 জনের নামে কিন্তু তাদেরকে চিহ্নিত করে তাদের নামে কেস করা হচ্ছে। পাশাপাশি প্রায় 10 থেকে 15 জনকে কিন্তু ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এবং স্বাভাবিক ক্ষেত্রে কিন্তু এলাকাতে কিন্তু বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। দেখো, যেমনটা জানা যাচ্ছে, দেখো গত
জানুয়ারি মাসের 15 তারিখেও কিন্তু একই ঘটনা গোয়ালপুকুরে দেখা গিয়েছিল। সেই সময় কিন্তু পিকআপ ভ্যান থেকে শাহজাহানকে বের করে নিয়ে পালিয়ে যায় এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু আবারও একটি দৃশ্য দেখা গেল। এবার জেলবন্দি আসামি যাকে পুলিশ আসামিকে যখন থানায় নিয়ে যাচ্ছিল সেই সময় কিন্তু এলাকার লোকজন কিন্তু ছিনিয়ে নেয়। এই মজিবুর রহমান তিনি কিন্তু তৃণমূলের নেতা বলে পরিচিত। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে দেখো পুলিশের কিন্তু একটা শাসক দলের নেতা তৃণমূল কংগ্রেসের, তাকে কিন্তু যখন পুলিশ আটক করতে যায় সেই সময় গ্রামবাসীরা যেভাবে পুলিশের উপরে হামলা চালায় এবং হেনস্থার শিকার হতে হয় পুলিশকে। এবং দেখো এখনো পর্যন্ত এলাকাতে বিশাল পুলিশ মোতায়েন করা রয়েছে, ধরপাকড় চলছে। আমরা দেখছি যে ধরপাকড়ের সময় অনেকে পুকুরে পড়ে যাচ্ছে, পুকুর থেকে তারপরে আবার তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ। এমনটাই কিন্তু দৃশ্য দেখা যাচ্ছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী, এলাকায় তন্ন তন্ন করে সমস্ত কিছু খোঁজা হচ্ছে, পুলিশের ধরপাকড় লাগাতার চলছে। স্বাভাবিক ক্ষেত্রে একটি কথা বলা যায় যে এই যে শেখ শাহজাহানের কিন্তু মৃত্যু হয়েছিল 15 তারিখে যে ঘটনা, এবং লাগাতার তারপরে কিন্তু পুলিশ তদন্ত করে কিন্তু এনকাউন্টারে একজনকে মেরেছিল। পাশাপাশি তারপরে ধরপাকড় চলেছিল, ধরপাকড়ে কিন্তু একের পর এক গ্রেপ্তারি হয়েছিল। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে গত 15 তারিখ 1 মাস এবং 1 মাস পালিয়ে যাওয়ার পরেও কিন্তু আবারও এক দৃশ্য কিন্তু উঠে আসলো চোপড়া থেকে। একের পর এক ইসলামপুরে যে এই ঘটনা ঘটাতে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে। তেমনটা কিন্তু পুলিশের তদন্তকারী অফিসাররাও কিন্তু যেমন তদন্ত করছে, সেই থেকে দাঁড়িয়ে থেকে তার বাড়ির থেকে আর্মস এবং যে তীরধনুক উদ্ধার করেছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু এলাকায় কিন্তু চাঞ্চল্য যেমনটা রয়েছে, পুলিশের তদন্তকারী অফিসাররা তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত দেখো যে পলাতক যে আসামি মজিবুর রহমান, তাকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কিন্তু পুলিশ দাবি করছে অতি শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে। পুলিশের দাবি যে সেই এলাকাতেই তিনি রয়েছে, কোথাও লুকিয়ে রয়েছে, সেই দিকে তাকিয়ে থেকে পুলিশের টিম কিন্তু ওই এলাকাতে তন্ন তন্ন করে খুঁজছে। এবং সে চুটিয়াখোর এলাকার আশেপাশে যে গ্রামগুলি রয়েছে সেই দিকেও কিন্তু পুলিশ মোতায়েন করে দেওয়া হয়েছে। নাকা চেকিং চালানো হচ্ছে, কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে দেখা হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সমস্ত বিষয় কিন্তু পুলিশ এখন কড়া নজরদারিতে রেখেছে এলাকা, এবং পাশাপাশি অতি শীঘ্রই কিন্তু মজিবুরকে গ্রেপ্তার করবে বলে কিন্তু পুলিশ দাবি করছে। বাড়ি থেকে কি কি উদ্ধার করেছে পুলিশ? দেখো পুলিশ তার বাড়ি থেকে, মজিবুরের বাড়ি থেকে একটি ফায়ার আর্মস উদ্ধার করেছে, বেশ কিছু তীরধনুক উদ্ধার করেছে। এবং পুলিশের যে দাবি করছিল যে তার বাড়িতে অবৈধ আর্মস রাখা হতো এবং তিনি আর্মসের চক্রের সাথে যুক্ত ছিল, সেই কেস যে ছিল সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেল। কারণ পুলিশ কিন্তু সেই ঘটনা ঘটার পরে তার বাড়িতে তল্লাশি চালায় এবং তল্লাশি চালানোর সময় কিন্তু একটি ফায়ার আর্মস এবং যে তীরধনুক সেগুলি উদ্ধার করেছে। সব থেকে বড় বিষয় দেখো সুষমা, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় কিন্তু বলেছেন যে বিভিন্ন মিটিংয়ে যে যেন আর্মস যেন রিকভারি করতে হয়, পুলিশকে কড়া বার্তা দিয়েছিল। সেই দিকে দাঁড়িয়ে থেকে দেখো যে শাসক দলের নেতা মজিবুর রহমান, তাকেই কিন্তু পুলিশ কিন্তু গ্রেপ্তার যখন করতে যায় তার বাড়ি থেকে কিন্তু আর্মস উদ্ধার করেছে। সেই বিষয় নিয়ে কিন্তু দেখা যাচ্ছে। এবং পাশাপাশি সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে পুলিশের তদন্তকারী অফিসাররা বলছে যে শাসক দলের বাড়িতে যে আর্মস রাখায় মজিবুর রহমান কিভাবে রাখেন, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার নির্দেশ দিয়েছিলেন যে আর্মস উদ্ধার করতে হবে। সেদিকে দাঁড়িয়ে থেকে কিন্তু এই শাসক দলের নেতার বাড়িতেই যে আর্মস উদ্ধার হয়েছে সে নিয়েও কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলি কিন্তু কটাক্ষ করতে কিন্তু ছাড়েনি। একের পর এক রাজনৈতিক দলের নেতারা কিন্তু কটাক্ষ করছে যে যেখানে শাসক দলের নেতার বাড়িতেই আর্মস রাখা যাচ্ছে এবং তাকেই যখন গ্রেপ্তার করতে যাচ্ছে পুলিশ, শাসক দলেরই পুলিশ, সেখানে গিয়ে কিন্তু শাসক দলের পুলিশকেই কিন্তু হেনস্থার শিকার হতে হচ্ছে। বারংবার এই ঘটনা নিয়ে কিন্তু এবং চোপড়া এবং ইসলামপুরের একের পর এক ঘটনা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি কিন্তু তোলপাড় হয়ে গেছে। এবং আজ যে সকাল থেকে পুলিশের কিন্তু তদন্তকারী দল এবং পুলিশের বিভিন্ন অফিসাররা কিন্তু সেই এলাকাতে যাচ্ছে, এলাকা ভিজিট করছে, একের পর এক গ্রেপ্তারির সংখ্যা বাড়ছে কিন্তু সুষমা। যিনি অভিযুক্ত বিক্রম, তিনি মূলত কি বিষয়ের জন্য জড়িত ছিলেন? কোন টাকা ছিল? বিক্রম, শোনা যাচ্ছে আমার কথা, যেমনটা তোমার কাছে জানতে চাচ্ছিলাম যে অভিযুক্ত মূলত কোন অভিযোগে তিনি জড়িত ছিলেন? দেখো এই মজিবুর রহমান তৃণমূল নেতা, তার বিরুদ্ধে কিন্তু একাধিক অস্ত্র মামলায় কিন্তু আইনে কিন্তু তাকে
তার নামে অভিযোগ ছিল এবং সেই অভিযোগ পেয়েই কিন্তু বিভিন্ন সময় কিন্তু পুলিশ তাকে ধরতে গিয়েছিল, কিন্তু তার খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। অবশেষে আজকে কিন্তু পুলিশের গোপন সূত্রে খবর আসে যে সে কিন্তু চুটিয়াখোর এলাকাতেই রয়েছে এবং সেইভাবেই কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করতে যায়। মূলত অস্ত্র আইনে কিন্তু তার বিরুদ্ধে মামলা ছিল এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে পুলিশের কাছেও স্পষ্ট এবং সমাজের মাধ্যমেও কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে অস্ত্র আইন মামলায় তাকে গ্রেপ্তার করার জন্য গিয়েছিল সেই অস্ত্র কিন্তু তার বাড়ির থেকে পাওয়া গিয়েছে এবং পুলিশের ধারণা সেই এলাকাতে বিভিন্ন কুখ্যাত মূলক কাজ কর্ম করতো এবং পুলিশ দাবি করছে সে কিন্তু একজন কুখ্যাত আসামি, এটাই কিন্তু পুলিশ দাবি করেছে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এখনো পর্যন্ত যে মজিবুরকে যে পাওয়া যাচ্ছে না, সে তাকে কিন্তু পুলিশ যেমনটা তদন্ত করছে, স্বাভাবিকভাবে তার সাকরেত যারা রয়েছে তাদের বিরুদ্ধেও কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। কারণ যেখানে হামলা চালিয়েছিল গ্রামবাসীরা যারা একত্রিত হয়ে যে পুলিশের ফিজা ভ্যান থেকে তাকে নিয়েছে, কি কারণে গ্রামবাসীরা তাকে নিচ্ছিল, কারা এই গ্রামবাসীদেরকে কোনো ভুল বুঝিয়েছিল কিনা, সাকরেত যে মজিবুরের যে সাকরেত রয়েছে তারা কি গ্রামবাসীকে ভুল বুঝিয়েছিল কিনা সেদিকে কিন্তু নজর রয়েছে পুলিশের এবং সেই দিকেই তদন্ত করছে। ইতিমধ্যেই যেমন দেখো তার বাড়ির থেকে একটি অস্ত্র ফায়ার আর্মস যেটা দিয়ে ফায়ার করা হয়েছিল কোনো সময় সেই দাবি করছে পুলিশ এবং সেই আর্মস রিকভারি করেছে এবং তীর ধনুক উদ্ধার করেছে। পাশাপাশি দেখো যেমনটা এলাকায় পুলিশ রয়েছে এলাকার আশেপাশেও কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রায় 7 জনকে পুলিশ কিন্তু ডিটেক্ট করেছে। যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও ভাইরালের থেকে কিন্তু ডিটেক্ট করা হয়েছে। পুলিশ কিন্তু দেখো যখন ঘটনা ঘটে তার পরপরই কিন্তু পুলিশের বিশাল বাহিনী কিন্তু সেখানে পৌঁছায়, ধরপাকড় শুরু হয়, পুলিশ দৌড়াদৌড়ি করে, কিছু মানুষজন মাঠ দিয়ে দৌড়াতে শুরু করে, কিছু পুকুরে পড়ে যায়, সমস্ত কিন্তু পুলিশ কিন্তু যতটা পেরেছে গ্রেপ্তারের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করছে এবং পুলিশের দাবি যে গ্রেপ্তারের সংখ্যা কিন্তু আরো বাড়বে। সুষমা, ধন্যবাদ বিক্রম। একদমই যে খবর ইতিমধ্যে উঠে আসছে, শনিবার চোপড়া থানার কালিকাপুর এলাকায় অভিযুক্তকে ধরতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তির একটি ভিডিও ভাইরাল। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে চলছে ধরপাকড়। জানা গিয়েছে স্থানীয় তৃণমূল নেতা মুজিবুর রহমান নামে এক অভিযুক্তকে পুলিশ ধরতে গিয়েছিল। অভিযুক্তকে গাড়িতে তোলার সময় গ্রামবাসীদের বাধা দেওয়ায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। দেখতে পাচ্ছেন পুলিশের সঙ্গে ধরপাকড়, সাধারণ গ্রামবাসী তাদেরকে ধরার জন্য চড়াও হচ্ছেন। গ্রামবাসীদের ধরার জন্য পুলিশ, অভিযুক্তকে ধরতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পুলিশ। চোপড়ায় একদম পুলিশের অ্যাকশন ভূমিকা দেখতে পাচ্ছেন। ভয়ে পুকুরে নেমে গিয়েছেন এক ব্যক্তি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ঘটনায় ব্যাপক উত্তেজনা চলছে। ধরপাকড় চোপড়া থানার চুটিয়াখোরের কালিকাপুর এলাকায় চাঞ্চল্য এই ঘটনায়। আসামি ধরতে গিয়ে ফের আক্রান্ত পুলিশ, অভিযুক্তকে ছিনতাইয়ের চেষ্টা গ্রামবাসীদের। অভিযুক্তকে ধরতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তির ঘটনা। শনিবার এই ঘটনা ঘটেছে চোপড়া থানার কালিকাপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী। জানা গেছে স্থানীয় তৃণমূল নেতা মুজিবুর রহমান নামে এক অভিযুক্তকে পুলিশ ধরতে গিয়েছিল।